নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, চলুন রেসিপিটা শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্যে আমার কি কি উপকরণ লাগে। তো প্রথমে দেখুন, এই রকম বাটির 1 বাটি পরিমাণে নিচ্ছি আটা ময়দা। তো আটা ময়দা মিশিয়ে আমি নিয়েছি। তো আপনারা চাইলে শুধুমাত্র আটা কিংবা শুধুমাত্র ময়দা দিয়েও টিফিনটা বানিয়ে নিতে পারেন। তো এখন একটা মিক্সিং বোলের মধ্যে আটা ময়দাটা দিয়ে এখন আমি দিচ্ছি স্বাদ অনুসারে লবণ এবং দিলাম অল্প পরিমাণে চিনি। চিনিটা দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। যদি আপনারা চিনি পছন্দ না করেন তাহলে চিনি নাও দিতে পারেন। এবার ময়ামের জন্য দিয়ে দিলাম এরকম বড় চামচের 1 চামচ পরিমাণে সাদা তেল। এবার তেলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই টিফিনটা যেহেতু একটু খাস্তা মুচমুচে করবো, তার জন্য আমি একটু তেলের পরিমাণটা বেশি দিলাম। তো বন্ধুরা দেখুন, এইভাবে করে কিন্তু আমি বেশ ভালোভাবে তেল আর চিনি লবণটাকে মিশিয়ে নেব। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন এত সুন্দর টিফিন রেসিপি আমি কিভাবে বানালাম। বানাতে কিন্তু খুবই সহজ লাগে আর খেতে লাগে অসাধারণ। মাত্র কয়েক মিনিটের মধ্যে কিন্তু ঝটপট তৈরি হয়ে যায় এই টিফিনটা। তো বন্ধুরা দেখুন, খুব সুন্দরভাবেই কিন্তু আমার ময়াম দেওয়া হয়ে গেছে। দেখে বুঝতেও পারছেন খুব সহজে কিন্তু মুঠো হয়ে যাচ্ছে আর একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে। তো এইভাবেই করে কিন্তু ময়ামটা দিয়ে নিতে হবে। তো এখন দেখুন, এখানে আমি দিয়ে দিচ্ছি জল। তো অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো রুটি পরোটার ডো যেরকম হয় সেইভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, প্রথমে কিন্তু আমি একসঙ্গে বেশি জল দেব না, আর অল্প জল দিয়ে আমি এইভাবে ডোটা তৈরি করে নেব। তো বন্ধুরা, এখানে কিন্তু এই ডোটা বেশি নরম করা যাবে না। তো রুটি পরোটা যেরকম হয় সেইভাবেই আমি করে নিচ্ছি। মোটামুটি দেখুন এইভাবে আমি কিন্তু ডোটা রেডি করে নিয়েছি। এবার দেখুন, এখানে আমি এই ডোটার মধ্যে এখন দিয়ে দেব খুবই অল্প পরিমাণে তেল। তো তেলটা দিয়ে ডোটাকে আবারও আমি বেশ ভালোভাবে মেখে নেব। এতে করে কিন্তু ডোটা বেশ ভালোভাবে সফট হবে আর টিফিনগুলো কিন্তু বেশ ভালো হবে। তো বন্ধুরা দেখুন, এইভাবে তেলটা দিয়ে আবারও বেশ ভালোভাবে ডোটাকে আমি মেখে 10 মিনিটের মতো কিন্তু আমি রেস্টে রেখে দেব। তো এদিকে দেখুন, এই টিফিনের জন্য একটা আমি পুর রেডি করব। তার জন্যে প্রথমে দেখুন, এখানে ফুলকপির থেকে 3 পিস ফুল আমি নিয়েছি আর এই ফুলগুলোকে আমি একটু গরম জলে সেদ্ধ করে নিয়েছি। তো এখন আমি এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবেই কিন্তু আমি ফুলকপিগুলোকে গ্রেট করে নিয়েছি। তো এরপরে দেখুন, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম করে এইরকম বড় চামচের 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম গোটা সাদা জিরে। আর জিরেটা হালকা ভাজা হয়ে আসলেই জিরে থেকে মিষ্টি একটা গন্ধ ছাড়লে এখানে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো ততক্ষণেই নাড়াচাড়া করতে হবে যাতে পেঁয়াজের একটা সুন্দর কালার চলে আসে। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 ইঞ্চি পরিমাণে গ্রেট করে রাখা আদা আর 3টে কাঁচা লঙ্কা কুচি। তো বন্ধুরা, আদা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু আমি কোনো রকমের রসুনের ব্যবহার করছি না। যদি আপনারা রসুন খেতে চান তাহলে রসুন দিতে পারেন আর একই রকম পদ্ধতিতে টিফিনটা বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। আবারও একই রকমভাবে টমেটো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, এই টিফিনটা কিন্তু সকালের জলখাবারে যেমন ভালো লাগে, তেমনি সন্ধ্যের সময় স্ন্যাক্স হিসেবেও ভালো লাগবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিচ্ছি খুবই অল্প পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যেমন খাবেন সেই বুঝেই দেবেন। তো এরপর আমি দিচ্ছি ভাজা মশলা। তো এই ভাজা মশলার মধ্যে কিন্তু আছে মৌরি, ধনে আর জিরে একসঙ্গে কিন্তু আমি ভেজে এটা গুঁড়ো করে দিয়েছি। এবার অল্প পরিমাণে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। যেহেতু আমার আলু আর এই ফুলকপির পুরটা অল্প পরিমাণে হবে, তার জন্য মশলাগুলো সেই বুঝেই আমি দিয়েছি। এবার এই মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্যে আমি অল্প পরিমাণে জল দিলাম আর জলটা দিয়ে আবারও নাড়াচাড়া করে মশলাটা আমি বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষালে কিন্তু এই পুরটা কিন্তু খুব ভালো লাগবে খেতে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। তো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই পুরটা রেডি করে নিতে হবে। এবার দেখুন,
মশলার মধ্যে আমি গ্রেট করে রাখা ফুলকপি দিয়ে দিলাম। এবার ফুলকপি দিয়ে আবারও একই রকমভাবে বেশ ভালোভাবে মশলার সঙ্গে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। তো বন্ধুরা এখন আমি লবণটা দিয়ে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু ফুলকপির এই পুরটা অসাধারণ লাগে টিফিনের সঙ্গে খেতে। এই পুরটা একবার হলেও আপনারা বানিয়ে টিফিনগুলো বানাবেন, দেখবেন দারুণ লাগে। একবার খাওয়ার পরে কিন্তু এই টিফিনটা বারবার খেতে চাইবেন। এখানে একটা বড় সাইজের আলু আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এবার আলুটা আমি হাতের সাহায্যে এইভাবে একটু ভেঙে দিলাম। আর আপনারা চাইলে কিন্তু গ্রেটারে গ্রেটও করে নিতে পারেন, আবার আগের থেকে কিন্তু ম্যাশও করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন এখন আমি বেশ ভালোভাবে আলুটা ফুলকপির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু আলুটাকেও বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এই পুরটা বেশ ভালো লাগবে খেতে। এখানে পুরটা রেডি হয়ে গেছে, আর এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু প্লেটের বেশ চারিদিকে বেশ ভালোভাবেই আমি এইভাবে ছড়িয়ে দিলাম, যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো পুরটা কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে। এবার দেখুন আমি কিন্তু 10 মিনিটের পরে ঢাকনা দিয়ে রেখেছিলাম, সেটা আমি খুলে নিলাম। তো এই যে আটা ডোটা রেখেছিলাম, এখন আমি আবারও একটু হাত দিয়ে চেপে চেপে মেখে নিচ্ছি। এই ডো থেকে কিন্তু আমার অনেকগুলো টিফিনে রেডি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা এখন আমি এখান থেকে লেচি কেটে নেব, আর এই লেচিগুলো কিন্তু বেশি বড় করব না, ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। তো বন্ধুরা একবার হলেও এই টিফিন রেসিপি অবশ্যই আপনারা তৈরি করবেন, আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো বন্ধুরা এখন আমি হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে গোল করে নিচ্ছি, তাহলে কিন্তু টিফিনগুলো বানাতে খুবই সহজ হবে। তো দেখুন বন্ধুরা এইভাবে করে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিচ্ছি, আর একটা ডো থেকে কিন্তু আমার এখানে অনেকগুলো টিফিন রেডি হয়ে যাবে। দেখে বুঝতে পারছেন অনেকগুলো আমার লেচি হয়েছে। তো এখন আমি একটা করে লেচি বেলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এখন আমি কিছুটা ময়দা নিয়েছি, আর ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করুন ময়দা দিয়ে বেলতে। তো বন্ধুরা দেখুন এখন আমি বেলে নিচ্ছি, আর এটা কিন্তু বেশি বড় করব না, তো লুচির থেকে একটু বড় সাইজ করে বেলে নেব। তো দেখুন বন্ধুরা এইভাবে করে বেলে নিলাম, আর এটা এইরকম মোটা রেখেছি, বেশি পাতলাও করিনি আবার বেশি মোটাও নয়। তো এখন আমি এই যে পুরটা রেডি করে রেখেছিলাম, পুরটা দিয়ে দিলাম। এই মাঝ বরাবর পুরটা দিতে হবে। এবার দেখুন খুব সহজ পদ্ধতিতেই কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। এবার আমি অল্প পরিমাণে জল নিয়ে আঙুলের সাহায্যে এই রুটিটার চারিদিকে দিয়ে দিচ্ছি, তাহলে এই টিফিনগুলো যখন বানাচ্ছি না, মুখটা কিন্তু খুব সুন্দরভাবেই শেড হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা মোমোর মতো করে এইভাবে আমি একটু ভাঁজ করে নিচ্ছি। এইভাবে ভাঁজ করে করে কিন্তু টিফিনটা বানিয়ে নিতে হবে। খুব সহজে মাত্র কয়েক মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়। এবার ভাঁজ করে নেওয়ার পরে যে বেশি যে এই আটার অংশটা, সেটা কিন্তু আমি বাদ দিয়ে দিলাম। তো এরপরে দেখুন একটু ভালো লাগার জন্য, দেখতে ভালো লাগবে তার জন্য একটু কাট লাগিয়ে দিচ্ছি, এইভাবে একটু দাগ টেনে দিচ্ছি, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তো ছুরি দিয়ে এইভাবে দাগ টেনে দিলাম। এটা আপনারা চাইলে করতেও পারেন, আবার নাও করতে পারেন। তো একটা রেডি হয়ে যাওয়ার পরে একই রকমভাবে আবারও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তো আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো দেখুন একই রকমভাবে এটাও আমি তৈরি করে নেব। আর হ্যাঁ, আমি কিন্তু আলুর পুরে একটু কাসুরি মেথি দিয়েছিলাম। তো দেখুন এইভাবে করে কিন্তু আমি এটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি টিফিনগুলো কিন্তু এইভাবে বানিয়ে হাতের সাহায্যে আমি চাপটা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটু বেলেও নিতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। আর একবার হলেও ওটা ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো বন্ধুরা দেখুন এখন কিন্তু আমার এখানে 4টে তৈরি হয়ে গেছে, আর এরপরে আমি ভেজে নেব। তো দেখুন এইভাবে করে আমি 4টে তৈরি করে নিয়েছি, আর এখন আগের থেকে কিন্তু একটা প্যানের মধ্যে সাদা তেল আমি গরম করে নিয়েছি। এবার আমি একটা করে কিন্তু এই টিফিনগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 4টে দিয়ে দিলাম, আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। কোনো রকমে হাই ফ্লেমে রাখলে হবে না, তাহলে কিন্তু টিফিনগুলো পুড়ে যাবে, আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো বন্ধুরা এখন আমি প্যানের হাতলটা ধরে এইভাবে একটু ঝাঁকিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু টিফিনের গায়ে বেশ ভালোভাবে তেলটা লেগে যায়। এবার দেখুন আমি একটা করে উল্টে নিচ্ছি,
আর উল্টে নেওয়ার পরে কিন্তু নিজে থেকেই এই টিফিনগুলো ফুলতে শুরু করেছে। তো ভীষণই ফুলকো হয় এই টিফিনগুলো, আর মুচমুচে খাস্তা, দারুণ লাগে খেতে। যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে, এতটাই ভালো লাগে। তো বন্ধুরা দেখুন, এখন কিন্তু আমি আবারও উল্টে নিচ্ছি, আর দেখেই বুঝতে পারছেন এগুলো কিন্তু কতটা ফুলকো হয়েছে। দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু সবগুলো ফুলছে। আর এইভাবে আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো বন্ধুরা এখন কিন্তু আমার হয়ে গেছে, আর এইভাবে উল্টে পাল্টে আমি এই 4টে এখন ভেজে নিলাম। আর কালারটা দেখেছেন, এইভাবে কালার রেখে আমি ভেজে নিলাম। আপনারা চাইলে কিন্তু একটু হালকা করেও ভেজে নিতে পারেন। তো এখন আমি একটা করে তুলে নেব তেল ঝরিয়ে। আর এই শীতের সন্ধ্যায় কিন্তু এই গরম গরম এই টিফিনগুলো দারুণ লাগে খেতে। এখানে কিন্তু আমি আলু আর ফুলকপি দিয়ে এই পুরটা তৈরি করেছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো সবজি দিয়েও আর ডিম দিয়েও তৈরি করে নিতে পারেন। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবেই ফুলছে, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলতে শুরু করেছে। তো দেখেই বুঝতে পারছেন খুব সহজেই কিন্তু টিফিনগুলো তৈরি হয়ে গেল। আর এখন আমি কিন্তু সবগুলো টিফিন তৈরি করে নিয়ে ফিরে এলাম। তো বন্ধুরা দেখুন কতটা লোভনীয় হয়েছে এই টিফিনগুলো, আর দেখুন কতটা মুচমুচে খাস্তা, দেখে বুঝতে পারছেন। আর ভেতরে কিন্তু আলুর পুরে ঠাসা। তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।